আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, এই ভিডিওতে কথা হবে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এবং মোস্ট ওয়ান্টেড আরেকটি সিনেমা তাণ্ডব নিয়ে। প্রথমেই বরবাদের ছোট্ট একটু আপডেট যেটা আছে সেটা দিয়ে শেষ করে তারপর তাণ্ডবের কাছে যাই। আমরা সবাই জানি তুফান সিনেমা স্টার সিনেপ্লেক্সের গত 20 বছরের রেকর্ড ব্রেক করে দিয়েছিল। স্টার সিনেপ্লেক্স এবার আরো অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছিল বরবাদের জন্য। সো ফাইনালি বরবাদ ইজ হিয়ার। শাকিব খানের বরবাদকে স্টার সিনেপ্লেক্স নিয়ে নিল একটা অফিসিয়াল চুক্তির মাধ্যমে। চুক্তি করার সময় সেখানে উপস্থিত ছিলেন বরবাদ সিনেমার একজন প্রযোজক শাহরিন সুমি। তো এবার দেখার বিষয় বরবাদ কি তুফানের রেকর্ড ব্রেক করে দিতে পারে কি না। সব ধরনের পটেনশিয়াল তো বরবাদের মধ্যে আছে, না পারার তো কিছু দেখতেছি না, দেখা যাক। বাদ বাকিটা হচ্ছে দর্শকের উপর, আপনাদের উপর। এবার আসি আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা যেটার শুটিং এখনো শুরু হয় নাই, বাট শুরু কিন্তু হয়ে যাবে তাণ্ডবের কাছে। তাহলে অবশেষে শুরু হচ্ছে রায়হান রাফি এবং শাকিব খান জুটির তাণ্ডবের শুটিং। আজকে হচ্ছে 22 মার্চ। শোনা যাচ্ছে আগামী 24 মার্চ অর্থাৎ 24 তারিখ থেকে নাকি তাণ্ডবের শুটিং শুরু হবে, তাও আবার আমাদের দেশেই শুটিং শুরু হবে বলে এইটা ভাবার কোনো কারণ নাই যে সম্পূর্ণ শুটিং দেশের ভেতরে হবে, কারণ এই সিনেমাটাও নাকি বিশাল বড় লার্জ স্কেলে নির্মাণ হতে যাচ্ছে। রায়হান রাফির একটা ড্রিম প্রজেক্ট হতে যাচ্ছে তাণ্ডব নামের এই সিনেমাটার গল্প রায়হান রাফি সেই তার কেরিয়ারের শুরুতেই ভেবে রেখেছিল এবং ভেবেছিল তখন শুটিংটা করবে কোনো একটা হিরোকে নিয়ে। কিন্তু এই সিনেমার যে গল্প, সেই গল্পের সাথে হিরো এবং বাজেট একটা বড় ইস্যু ছিল। রায়হান রাফির ভাষ্য মতে রায়হান রাফির কেরিয়ারের শুরুতে সেটা কখনোই সম্ভব ছিল না। তবে এখন রায়হান রাফি একটা পজিশনে আসছে, এখন রায়হান রাফি সেই সাহস করতে পারছে যে হ্যাঁ, আমি যেহেতু একটা তুফান দিতে পারছি, সো আমি একটা তাণ্ডবও দিতে পারবো দর্শকদের। আর সেখানে শাকিব খান যেহেতু আছে, সো এত প্যারা নেওয়ার কিছু নাই। বন্ধুরা, চমকের শেষ এখানেই না, আরো বড় ধরনের চমক অপেক্ষা করছে। আমরা নিশ্চয় জানি সামনে শাকিব খানের জন্মদিন 28 তারিখ। সো একটা না, একদম ডাবল ধামাকা অপেক্ষা করতেছে বরবাদ টিমের পক্ষ থেকে এবং তাণ্ডব টিমের পক্ষ থেকে। তাণ্ডব টিমের পক্ষ থেকে এখন একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে 28 মার্চ তাণ্ডবের ফার্স্ট লুক আসতে যাচ্ছে। আবার বরবাদ টিমও মনে মনে ভেবে রেখেছে তারাও 28 মার্চ একটা বিগ ধামাকা দিবে। এখন সেই ধামাকা আসলে কি হতে পারে? আমার তো মনে হচ্ছে অবশ্যই ট্রেলার হবে। ট্রেলার ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। নাকি আইটেম সং? যাই হোক, যেটাই হোক, আইটেম সং আসলেও মন্দ হয় না, কি বলেন? তবে আমার কাছে মনে হয় ট্রেলারই আসবে, কারণ তখন তো একদমই ঘাড়াঘাড়ি চলে আসবে। তো বন্ধুরা, দেখার বিষয় হচ্ছে যে তাণ্ডবের ফার্স্ট লুক নাকি বরবাদের ট্রেলার অথবা বরবাদের যে কোনো কন্টেন্ট যেটা আসবে, কোনটা বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে? আমার কাছে মনে হচ্ছে যে কোনোটার থেকে কম হবে না। তবে এতে করে বরবাদ সিনেমার মার্কেটিংয়ে কিছুটা কি আসলে ব্যাঘাত ঘটবে কিনা, কিছুটা কি আসলে হার্ম করবে কিনা, এইটা নিয়ে আমার একটু দ্বিধা কাজ করতেছে ভিতরে। যাই হোক দেখা যাক কি হয়। তবে আশা করছি তেমন কোনো সমস্যা হবে না, কারণ দর্শক তো এখন যেহেতু ইন্টারনেট ইউজ করে, ফোন সবারই আছে, সো এইটুকু অন্তত বোঝে যে আসলে কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, কোনটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। সো বরবাদের একটা কন্টেন্ট আসলে সেটা তারা খুব ভালোভাবেই গ্রহণ করবে। তাণ্ডবের একটা ফার্স্ট লুক আসলে সেটাও তারা আসলে দেখে তৃপ্ত হবে। এইটা নিয়ে আসলে এমন কিছু ভাবারও কিছু নাই যে আহামরি নেতিবাচক কিছু হয়ে যাচ্ছে বরবাদের জন্য। না, ভালো কিছুই অপেক্ষা করতেছে। যদি বরবাদের কন্টেন্ট ভালো হয়, বরবাদের সেই দম থাকে, তো কে রুখবে? তবে বাংলা সিনেমা প্রেমী দর্শক এবং যারা সাকিবিয়ান আছো তাদের কাছে একটা বিষয় আমার কাম্য, সেটা হচ্ছে যে একই হিরোর দুইটা সিনেমার দুইটা কন্টেন্ট একই দিনে রিলিজ করলে তখন দেখা যায় যে দুইটা ভাগ তৈরি হয়, দর্শকের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয় বা দুইটা দলে বিভক্ত হয় অনেক ভক্ত দর্শকেরা। কেউ বলতে থাকে আমি অমুক ডিরেক্টরেরটার জন্য বেশি অপেক্ষা করতেছি, কেউ বলতে থাকে আমি অমুক ডিরেক্টরটার জন্য বেশি অপেক্ষা করতেছি। তো এই ব্যাপারটা যেন না হয়, কারণ হিরো কিন্তু একজনই। সো এইখানে ডিভাইড করার কোনো কিছু নাই। তাছাড়া সব থেকে বড় বিষয় হচ্ছে যে দুই ঈদের সিনেমা, দুই সময়ের, দুই টাইম লাইনের। সো এখানে আসলে ভেদাভেদের কোনো কিছু আমি দেখি না। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, খুব তড়িঘড়ি করে ভিডিওটা করলাম। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা কিন্তু একটা নতুন পডকাস্ট চ্যানেল আনতে চাচ্ছি। চ্যানেলের নাম হচ্ছে সিনেমার এপার ওপার। অর্থাৎ বুঝতেই পারছো বন্ধুরা, এখানে শুধুমাত্র দেশের গণ্ডির ভেতরে কথা বলা হবে না, শুধুমাত্র আমি কথা বলবো না, আমার সাথে ইন্ডিয়ার রূপম এবং তাছাড়াও আরো অনেকেই থাকবে যারা দেশ বিদেশের সিনেমা নিয়ে কথা বলে থাকে। আমরা খুব শীঘ্রই একটা পডকাস্ট ভিডিও আনবো, সেটা হবে প্রথম ভিডিও ওই চ্যানেলের। সো ওই চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই কমেন্ট বক্সের নিচে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই আমার ওই নতুন পডকাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু আজ পর্যন্ত আমার এই চ্যানেলের জন্য, এই রিয়াকশন রিফার চ্যানেলের জন্য তোমাদের কাছে কখনোই বলি নাই যে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে প্রথম পডকাস্ট চ্যানেলটা যেহেতু নতুন একটা চ্যানেল, ওইটার জন্য আমি বলতেছি প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এতদিন ধরে ভিডিও করতেছি, তোমরা আমার আপন হয়ে গেছো, তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অনুপ্রেরণা পেলে ভালো কিছু করার যে আগ্রহ সেটা কিন্তু বেড়ে যায়।